এখন আর ভয় টয় না, সময় পার হয়ে গেছে না। রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেব। তো এখন ছবিতে করছি না, নাটকে করছি। নিজেই চ্যানেল খুলে ফেলছি, কি করব, কাজ তো করে যেতে হবে। ঘরে তো আর বসে থাকতে পারবো না। ঘরে বসে থাকলে তো আরো, ওই যে বললেন বয়স হয়েছে, তাহলে তো অসুস্থ হয়ে যাব আরো। যদিও এখন একটু পায়ের ব্যথা শুরু হয়েছে, এটা হবেই, এটা আমার কেন, বয়স হলেই হবে, এই আর কি। তো সেই বয়সের তুলনায় যে কাজ করে যাচ্ছি, এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কাজ করলে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। আমার ইউটিউব চ্যানেল আছে, রিনা খান মিডিয়া। তো এটা 1 বছর হয়নি, নাটক ছাড়ছি, তো চলছে। কারণ যদি কেউ বাইরের কেউ নাও নেয়, মনের শখটা যাতে মেটাতে পারি আমার চ্যানেলে কাজ করে। সিনেমা তো সেরকম হচ্ছে না। তো আমি যেমন 800-র উপরে ছবি করেছি, সিনেমা সেভাবে হচ্ছে না, হলগুলো নেই। যারা টাকা লগ্নি করবেন, ব্যবসা করে যদি টাকাটা ফেরত না পায়, তাহলে তারা কি কেন ব্যবসাটা করবে? লস দিয়ে তো কেউ ব্যবসা করে না। আলুওয়ালা ব্যবসা করলেও চিন্তা করে যে আমার দিন শেষে অন্তত 200 টাকা লাভ আসুক। তো সিনেমার বেলাও তাই, এখানে কোটি কোটি টাকার ব্যাপার। তো ব্যবসা করে যদি আমি না লাভ পাই, আমি তো করব না, সেটা আমি আমার নিজের বেলাও করব না। তো এই জন্য ছবি সেরকম হচ্ছে না, আমাদের সেরকম চরিত্র নেই, সেই ডিরেক্টর নেই, সেই প্ল্যাটফর্ম নেই। এই জন্য ছবি হচ্ছে না দেখেই আমরা যে করছি না তা না, আমাদের ডাকলে অবশ্যই করবো। যেমন সাকিবের ছবিটা চলে, সেটা যেটাই করুক চলে, সেভাবে করতে হবে, এই আর কি। নাটক তো তাই করে, আমি মানেই অশান্তি, শুরুই হয় অশান্তি দিয়ে। তবে এখন অনেক পজিটিভও করছি। আমার চ্যানেলেরই একটি নাটক প্রবাসী মা, এই মানে এই হাদির সময় যে একটা অ্যাক্সিডেন্ট আমাদের দেশের রাজনৈতিক ব্যাপারে, তো এই সময় ইউটিউব যারা ব্যবসা করে তারা কিন্তু দেখে দেখে নাটক ছাড়ে যে আমাদের ভিউ হবে না, তখন শুধু নিউজ ভিউ, আপনাদের ভিউ হয়। তো ওইটাই বলছিলাম যে ওই নাটকটা ওই সময় ছাড়তে পারিনি, পরে আবার যখন ছাড়লাম তখন আবার আমাদের হাদির শহীদ হওয়া মানে খবর পেলাম। তো এই সব নিয়ে যে ভিউজের ব্যাপারটাও থাকে, এই আর কি। আসলে সেটা গল্প হয়ে গেছে এখন, কিন্তু সেটা ছিল সত্যি কাহিনী। তো স্বাভাবিক, তখন তো নাটক করি নাই, ছবিই করতাম। এবং দরজাল শাশুড়ি, বউ শাশুড়ির যুদ্ধ এবং সব যা যা আছে, বাংলার বউ, আরো অনেক অনেক সব নাম এখন মনে পড়ছে না। তো সবাই মনে করতো যে আমি একটা খারাপ মহিলা, খারাপ শাশুড়ি। আমার ঘরে, আমার দুটোই ছেলে, আমার ঘরে যদি ছেলের বউ আসে, আমি তাকে টিকতে দেব না। কিন্তু বাস্তব আর সত্যি তো এক না। তখন যে মেয়ের সাথে আমার দুটো ছেলেই প্রেম করে বিয়ে করেছে, আমি তাদের বাধা দেই নেই, শুধু বলছে আম্মা আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি বলছি ঠিক আছে, সংসার তোমরা করবে, আমি করব না। ভবিষ্যতে কোনো কিছু হলে আমাকে বলতে পারবে না যে তুমি বিয়ে করাইছো, তখন আমি বলতে পারবো তোমাদের পছন্দে তোমরা বিয়ে করেছো। তো ছোটটার বেলায় ওর বাবা একটু যখন শুনছে বা ওরা শুনছে যে আমি ছবি করি, রিনা খান, তো তখন বলছে রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেব, তাও তার সাথে বিয়ে দেব না। তো এখন সেই বিয়ায় এখন আমার অনেক ভক্ত, আমরা অনেক ফ্রেন্ডলি। তো ওটা না বুঝলে না চিনলে যেটা হয় সেটাই হয়েছে। আর ওই মেয়েও এখন মানে এখন আমাকেও রান্না, আমি আগে ওকে সবকিছু করে দিতাম, এখন আমাকেই ও করে দেয়। আমার জন্য, আমি শুটিং থেকে রাতে বাসায় যাই, আমার জন্য খাবারটা ফ্রিজে রেখে দেয়, আমি কোনটা খাই। এই যে আসার আগেও জিজ্ঞেস করলো, ও এখন শ্বশুর বাড়িতে আসতেছে। তো এই জন্য প্রথমে দেখে তো মনেই করবে আমি সেরকম, তারপরে যখন এসে দেখলো যে না, আসলে বাস্তব আর অভিনয় দুই জগৎ। আমি বাস্তবে একরকম, ছবিতে একরকম। আপনার বৌমা দেখে কিনা? দেখে, দেখে দেখে দেখে, ওরা দেখে, নাটকগুলো দেখে, ছবিও দেখে, ওরা দেখে। দেখার পর এখন আর ভয় টয় না, সময় পার হয়ে গেছে না। পুরোনো চাল ভাতে বাড়ে কথাই তো আছে। তারপর পুরোনো ডিরেক্টর, সেরকম ছবি কি আর এখন হয়? যেমন সুজন সখী, তারপরে আরো নাম এখন আমার মনে পড়ছে না, এরকম বহু ছবি আছে। তারা যেটা করে গেছে, এখনকার সময়ে তো তারা এটা করতে পারছে না। সেই গল্প, সেই গল্পও নেই, সেই আর্টিস্টও নেই। জসিম ভাই নেই, শাবানা আপা নেই, আলমগীর ভাই থেকেও নেই, করছে না কাজ বা সেরকম হচ্ছে না। এই সব মিলিয়ে
একটা ভালো জিনিস পেতে হলে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, একটা ভালো আর্টিস্ট দরকার, ভালো ডিরেক্টর দরকার, ভালো প্রডিউসার দরকার। সব কিছু ভালো নিয়েই একটা ভালো তৈরি হয়। এই জন্যই বলা হয় সোনালী যুগ। সেই সোনালী যুগ আর ফিরবে না। সবই মিস করি। এই ফ্লোরেই কত গল্প আছে। একদিন একটা কাজ করতে আসতাম, ছবিটার নাম আমার মনে নাই। তো শাবানা আপা ছিলেন। তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট বলতে বোধহয় অপারেশন পিত্তথলিতে বা এরকম একটা কিছু, অ্যাপেন্ডিসাইড। তো ওইটা নিয়ে একটা নিউজ হলো যে শাবানা আপার পেটে ছুরি মারছে দুলাভাই। হ্যাঁ, দুলাভাই তো সেরকম না, সাদিক ভাই। উনি আসতো প্রত্যেকদিন আপাকে নিয়ে যেতেন। তো আমরা তো অবাক, এবং আমরা বিশ্বাসও করি নাই। পরে এসে দেখি না, আপা এই যে এই পাশে মেকআপ রুমটায় আমরা আসছি, বলছে আপা কি হয়েছে, দেখি উনি শুটিং এর দিব্যি করে। আর কইস না, এই মানুষের কথা এগুলা বিশ্বাস করবি না। তো এইরকম এরকম বহু রকম কথা, মানে এখন মনে পড়ছে না। হঠাৎ তো এত মানুষের সামনে আমিও ভিমরাই গেছি। যেমন একবার গাড়িতে করে আমরা সিলেট গেলাম। আমার ছোট এই যে এই এন্তুর বউ যেটা বলছে, আমার নাতি আছে ওয়াসি, এই 4 বছর হলো। তো ওকে নিয়ে যেতাম, তখন ছোট ছিল, বুকের দুধ খেত, 1 বছরও হয়নি। নিয়ে গেলাম সিলেটে, জসিম ভাই ছিলেন সেই ছবিতে, চম্পা আপা ছিলেন। আসার সময় দেখি এত ঠান্ডা শ্রীমঙ্গলে। তখন আমি চম্পা আপার গাড়িতে করে আমার ছোট বাচ্চাকে পাঠায় দিলাম। আর হলো ওই জসিম ভাই ছিল আর চম্পা আপা ছিল। তখন ওই চম্পা আপা, আমি যে বাসায় পাঠাবো মানে আমার বোনকে আর বাচ্চাকে, ওই সময় তো আর অত টাকা পয়সা নিয়ে ঘুরি না, অত নাই। তখন চম্পা আপা আমার বোনের হাতে টাকা দিয়ে বললেন, যাও, নেমে তো রিক্সায় যেতে হবে, দলিপাড়া আমাদের বাসা, বা রাস্তায় কোনো লাগতে পারে। তখন হাতে গুজে টাকা দিয়ে দিল আমার বোনের হাতে, মানে আমার হাতে দিছে, আমি আমার বোনের হাতে দিয়ে দিলাম। এই যে সহানুভূতি,